এটাই তো বুঝি না যে রমজান কেন আমার জন্য আসলো, কোরআন আমার জন্য কেন আসলো। কেননা আল্লাহ কোরআনকে নাজিল করার জন্য নির্বাচিত করছেন রমজানকে। রমজান কোরআনের জন্য, আর কোরআন রমজানের জন্য। রমজান কিসের জন্য আর কোরআন? এই দুটাকে এক জায়গায় করলেন কেন? মাস তো আরো কত পড়ে আছে, ঠিক না? মাস তো আরো কত পড়ে আছে, এটা বুঝার বিষয়। কিন্তু একটা কথা এটা মনে রাখেন, আল্লাহকে কোন রকমে কেলেম দেওয়া যাবে না। আল্লাহর উপরে আপনি দোষ চাপানোর কোনো সুযোগই পাবেন না। আপনি ভালো মতে দেখেন, আল্লাহর উপরে আপনি দোষ চাপানোর সুযোগ পাবেন না। যে আপনি আল্লাহর উপরে দোষ চাপায়া দিবেন যে আমি এই কারণে করতে পারি নাই, এরকম কোন দোষ আল্লাহর উপরে আপনি চাপাইতে পারবেন না। আপনি নিয়ে আসেন যে কোনো যুক্তি তর্ক, পারবেন না, পারবেন না আপনি আল্লাহর উপরে দোষ চাপাইতে। যে আল্লাহর উপরে দোষ চাপায়া দিবেন, আপনি তর্ক যুক্তি পেশ করবেন, কোনো মতে পারবেন না, কোনো মতে পারবেন না। এটির জন্য তো বলছিলাম গত জুমায়, না হয় এর আগের জুমায়, যে এই উম্মত যদি 100 ভাগে 100 ভাগ 6 দিনও রমজানে বন্দেগী করত, কমর কাইছা 6 দিন লাগায় দিত, 6টা দিন, তাইলেও তো 420 দিনের সম পরিমাণ করা হতো। বৎসর তো 365 দিনে, পিছনের সবকিছু রিকভারি হইতো, পরিপূরক হইতো। রমজান তো পরিপূরক। সারা বৎসরের বন্দে ইবাদত বন্দেগীর লাইনে যত কমি আছে, সমস্ত কমিকে পূর্ণ করার জন্য রমজান। যত লাইনের ইবাদত বন্দেগী দুটা বলতেছি, এক বন্দা হিসাবে আল্লাহর যত দাবি, আর যত ইবাদত আল্লাহর আমার উপরে লাগু, সব কিছু যদি আমি পূরণ করতে চাই, আর আল্লাহ যদি আমাকে রমজান মিলায়া দেয়, তাহলে আমি 6 দিনে কমপ্লিট করতে পারি।